এই ভিডিওটা দেখার পর অনেকেই বলবে 25th তো কবেই চলে গেছে আর আজকে তুমি আপলোড করছো। জানি জানি দেরিটা আমারই হয়েছে, সাথে ভুলটাও আমারই। আসলে এতগুলো ভিডিও ফোনের মধ্যে জমে গেছিল, আজকে হঠাৎ সব ভিডিও ক্লিয়ার করতে গিয়ে দেখি এই ভিডিওটা আমার এডিটিং হয়ে রয়েছে, বাট এটার আর ভয়েস ওভার দেওয়া হয়নি। তো ভিডিওটা ছিল 25th ডিসেম্বরের, আর আজকের এই বিশেষ দিনে সকালবেলা চার্চে যাব না তা কি করে হয় বলো। সুন্দর করে সাজুগুজু করে সবাই মিলে চলে গেছিলাম চার্চে। আর আমরা গেছিলাম এজি চার্চে, যেটা মল্লিক বাজারে রয়েছে। আর এই দেখো, যাওয়ার পথে রুবির ঠিক মোড়ে এই ক্রিসমাস ট্রিটা কত সুন্দর করে সাজিয়েছে, আর কত বড় দেখো, বেশ ভালো লাগছে। তবে এটা রাতের আলোতে দেখলে আরো বেশি ভালো লাগবে লাইটিং এর জন্য। তোমরা ক্রিসমাসে কে কোথায় ঘুরলে অবশ্যই কিন্তু জানিও। এই দেখো, তোমাদেরকে বলতে বলতে আমরাও এদিকে চার্চে চলে এসেছি। ফার্স্টে তো ভেবেছিলাম আমরাই হয়তো সবার লাস্ট গিয়ে পৌঁছেছি, তবে আমাদের যাওয়ার পর আরো অনেকেই এসছিল আর চার্চ পুরো ভর্তি হয়ে গেছিল। আর চার্চটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছিল, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। প্রেয়ার শেষ হয়ে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম, আর তারপরে গাড়ি বুক করে বাড়ি চলে এসেছিলাম। এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ভেবেছিলাম আমি আর দিদি সন্ধেবেলা একটু ঘুরতে বেরোবো। তবে এই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমরা বছরের পর বছর কাটিয়ে দিলাম। আলটিমেট আমাদের এই ভাবনা চিন্তাটা কিন্তু আর সাকসেস হলো না। যাই হোক, কি আর করা যাবে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু ফুল দিয়ে আর ক্যান্ডেলস দিয়ে যিশু বাবার সামনে এইটুকুই রেখেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরে এই ঘুম ঘুম চোখে দিদি বলল, চল ফুচকা খেয়ে আসি। আর চোখগুলো দেখো পুরো ভূতের মতো লাগছে, কি আর করব, কিছুই যে ইচ্ছা করছিল না করতে। যাই হোক, দিদির বলাতে একটু বেরিয়েছিলাম ফুচকা খেতে। আর অনেকদিন পর দিদির সাথে ফুচকা খাচ্ছি, এই সুযোগ কি আর ছাড়া যায় বলো। আর এই আন্টিটা না দারুণ ফুচকা বানায়। তবে ফুচকা খেয়ে কিন্তু আমার একদমই মন ভরেনি। মন কিন্তু এই কেক দুটোর ওপরেই ছিল। আর ক্রিসমাসে কেক খাবো না তা কি করে হয় বলো। যিশু বাবার সামনে এই কেক দুটো আগের দিন রেখেছিলাম, তো সেইটাই খেয়েছিলাম, দারুণ টেস্টি ছিল। আর পরের দিন মানে 26 তারিখ যেহেতু আমাদের বাড়ি অনুষ্ঠান ছিল, তাই বারান্দায় এসে দেখি সবাই এখানে টুকটাক করে কাজ এগিয়ে রাখছে। আর রাতের বেলা সৌরভ কাজ থেকে ফেরার পর সবাই একসাথে ডিনার কমপ্লিট করে নিয়ে 11টা নাগাদ একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইপাসের দিকে। আর কত সুন্দরভাবে সাজিয়েছে বাইপাসটা, তোমরাই দেখো। পাটুলির আশেপাশে যারা থাকো তারা তো নিশ্চয়ই এখান থেকে ঘুরে গেছো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, আজ তবে আসি। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার পেজটাকে যারা ফলো করোনি আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। টাটা।